যখন আপনি দুনিয়াতে চলার পথে দেখেন আপনার পাশে কেউ নাই, কাছে কেউ নাই, তখন আপনার মন বলে আমি তো সবার বিপদে থাকি, আমার বিপদে নেই কেন? আল্লাহ তাআলা বলে আমি সরাই রেখেছি। আল্লাহ কেন? আমি না ওর বিপদে ছিলাম, আমার বিপদেও থাকবে না? রব বলে যে ওদের বিপদে সাহায্যকারী হিসেবে আমি তোকে পাঠিয়েছি, আর তোর সাহায্য করার জন্য তোর রব আমি আছি। সুবহানাল্লাহ। তোকে যদি ওরা সাহায্য করে ফেলে ওই সওয়াবটা কেটে যাবে, কাটাকাটি হয়ে যাবে। আমি করেছি তুই করেছস, আমি খাওয়াইছি তুই খাওয়াইছস, শেষ। আমি আল্লাহ তোর এটা কাটাকাটি করতে চাচ্ছি না, সেজন্য তাদেরটা তারা করে যা, সওয়াব তুই পেয়ে যা। করে ফেললে তো কাটাকাটি হবে, তোরটা আমি দিব। তুই একটু কষ্ট করে ধৈর্য ধরে ঈমানটা নিয়ে তুই কবরে আয়, হাসরে আসলে বাকিটা আমি আল্লাহ তোকে বুঝাই দিব। কল্পনার চাইতে বেশি দান করব। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুল কারো জিনিস বাকি রাখে বলেন না, কারো জিনিস বাকি রাখে। ঠেকায় পড়লে যে মানুষ পাওয়া যায় না, কাছের মানুষ দূরে চলে যায়, এমন পরিস্থিতি আছে কি নাই? অন্যের বিপদ আপনি লাগবেন, আপনাকে কাজে লাগে ঠিকই, কিন্তু আপনার বিপদ আপনি কাউরে পাবেন না, দেখেন। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। গভীর রাত তো প্রেমের সময়, গভীর রাত রবের সাথে রহমতের কানেকশনের সময়, গভীর রাত দোয়া কবুলের সময়, গভীর রাত দুঃখ মোচনের সময়, গভীর রাত রহমত পাওয়ার সময়, গভীর রাত এত চমৎকার সুযোগ জাহান্নামী থেকে জান্নাতে ঘর পাওয়ার সময়। সুবহান। দুনিয়ার নিয়মে রাত যত গভীর হয় সম্পর্ক তত ছিন্ন হয়। দিনের বেলা রাস্তার সাথে গাড়ির চাকার যে সম্পর্কটা ছিল, যে পরিমাণ, এখন চাকার সাথে রাস্তার তেমন সম্পর্ক, ব্যাংকের সাথে সম্পর্ক, সরকারি অফিসের সাথে সম্পর্ক, এমনকি যে চিকিৎসা হঠাৎ করে নেওয়া দরকার সেই মেডিকেলে গিয়েও দেখা যায় ডাক্তার পাওয়া যায় না গভীর রাতে, কল করে। দুনিয়ার সম্পর্ক রাত গভীরের সাথে সাথে এমন দূরত্বে পৌঁছে যায়, স্বামী স্ত্রী এক বিছানায় থাকা সত্ত্বেও যখন স্বামীর চোখে ঘুম নেমে আসে, স্ত্রী যখন ঘুমের জগতে চলে যায়, দুইজনের দেহ এক বেটে থাকা সত্ত্বেও কেউ কারো কাছে থাকে না, কেউ কারো কাছে থাকে না। ওই একত্রিত থাকা অবস্থায় যদি স্বামীর কোনো ক্ষতি হয়, স্ত্রী ঘুমের মধ্যে থাকবে, না ডাকলে বলতেও পারে না, না ডাকলে খবরও হয় না। কিন্তু প্রক্ষান্তরে রাত যত গভীর হয় বান্দার সাথে রবের সম্পর্ক তত মজবুত হয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে এবং আখিরাতের জন্য যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে জেনেছে তারা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। এই পৃথিবীতে কোনো মানুষ অসুন্দর নাই, সবাই সুন্দর, আপন আপন জায়গায় সবাই সুন্দর, সবাই শ্রেষ্ঠ। আপনার আমার চোখে হয়তো তাকে ল্যাংড়া মনে হতে পারে, গায়ের রং একটু শ্যামলা লাগতে পারে, সেটা আমাদের লাগা, কিন্তু যিনি বানিয়েছেন ওনার যাকে যেমন দেখতে সুন্দর লেগেছে উনি তাকে তেমন আকৃতি দিয়েই বানিয়েছে। কোরআনের ভাষায় বলা হচ্ছে আহসানুল খালক, সৃষ্টিতে সব সুন্দর কিন্তু মানবের মতো সুন্দর শুনি নাই। সুবহানাল্লাহ। ফেয়ারা লাভলি সারা সুন্দর, মেকআপ সারা সুন্দর, মেকআপ উপরে লাগে কিন্তু 3 দিন পর হোক আসলটা বাইর হতেই হবে। যেইটা নিয়ে, যে মেকআপ নিয়ে দুনিয়াতে আসছি সেই আসল মেকআপ নিয়েই কবরে যেতে হবে। আর একটু মহাব্বতের আওয়াজে। সেজন্য সৃষ্টিতে কোনো কাউকে অসুন্দর বলে হেয় করা যাবে, অপমান করা যাবে, কষ্ট দেওয়া যাবে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি দেখতে এমন কেন, তুমি দেখতে এমন কেন, আপনি শুধু উত্তর একটাই দিবেন, আমার বানানেওয়ালার আমাকে যেভাবে দেখতে ভালো লেগেছে তিনি আমাকে সেভাবেই বানিয়ে দিয়েছেন। আমি সৃষ্টির চোখে সুন্দর থাকতে চাই না, আমি স্রষ্টার চোখে সুন্দর থাকতে চাই। নিজের গঠন দিয়েও সুন্দর থাকতে চাই, নিজের চরিত্র দিয়েও সুন্দর থাকতে চাই, নেক আমল নিয়েও সুন্দর থাকতে চাই। সুবহানাল্লাহ। আপনার আমার চুলের আগা থেকে পা পর্যন্ত সমস্ত সেটিং কে করে দিয়েছেন? কার সুন্দর লেগেছে? আপনার নাক এমন কেন, বোসা কেন, লম্বা কেন, সুনকন কেন, এমন কেন? আল্লাহ আপনার চেহারার জন্য যেই নাক পছন্দ করছে সেটাই। এবার বুঝতে পেরেছেন কেন চেহারা বিকৃত করা নিষেধ? চুল কাটতে কোনো মানা, কিন্তু ব্রু কাটতে
চুল কাটতে কোনো মানা? পশম কাটতে মানা? পশম কাটতে মানা? পশম কাটতে মানা? হাতের পশম কাটতে মানা? পায়ের পশম কাটতে মানা? ব্রো কাটতে মানা? কেন? একটু খেয়াল করবেন, চুল যখন আপনি কাটেন, না কাটেন, চুল বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, কাটেন আর না কাটেন বাড়বে। কিন্তু ব্রু এভাবে বাড়ে না। যেই দিন ব্রুতে হাত লাগাবেন, এর পরের মাস থেকে আচ্ছা ইন অনেক গরজ যাই যায় আজিবে তো বুঝো বুঝো আর ভাই কল হদায় হতা তো বুঝির কিন্তু নাই দাও জানি হ্যাঁ কেন জানি হাত তো হনদিন ব্রু ন হাডি জিবে হাডি বেতে না জানে তুই বেতে কেন ফুজর করিবেন। যারা ব্রু তাত লাগাই প্রত্যেক মাসে 3 মাসে ব্রু ফ্ল্যাগ গরম পড়ে না? মরদ ফকল তুমি গরম পড়ে না? যারা গরম ইতার তুমি গরম পড়ে না? क्या আল্লাহ দাঁত কা লাগালি? আমি তো বুঝি শুনি দিলাম। কারো ব্রু দেখবেন এখানে এসে শেষ, কারো ব্রু দেখবেন এখানে জোড়া, আবার কারো ব্রু দেখবেন এখানে ঘন জোড়া, কারো ব্রুর মধ্যে একটু পাতলা, কারো ব্রুর মধ্যে একটু ঘন। আপনার এই ব্রুটা ধরে দেখেন সফট নরম, ধরে দেখেন, দেখেন শক্ত না নরম? যারা ব্রু ফ্লাগ করে তাদের এখানে একটু ধরে দেখেন, কিরে নরম জায়গা শক্ত হলো কেন? রব বলে যে হাত লাগালি কেন? হাত লাগালি কেন? প্রত্যেক মাসে বাড়িব দিয়া হাঁটবু তো যাতে করোনা কালীন যাতে বেগিন বন্ধ গি তো বহুজনে আন্দোলন করছি সরকার বেগিন বন্ধ রেখে বালা হতা আল্লাহর গান খুলি দ বুড়ো তো জঙ্গল হয়ে যার গো। ওয়া যুবক কল ফেসবুক তো না নুন এই জন্য মাতে হন আওয়াজ আল্লাহর কুলি বেলা আন্দোলন আমারে মা সাংবাদিক তুই বই দিক কিনে না দে আচ্ছা খেয়াল ন ঘরে দে মাইলে গেলে হত বড় সাংবাদিক। আল্লাহু আকবার। এই বয়সের মধ্যে আর রাত মোবাইল দিলে জানা জোড়া দিন হইতো ইয়ারা সামনে মোবাইল বই থেকে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি? বেশিক্ষণ করবো না ইনশাল্লাহ, 5-10 মিনিট তারপরে শেষ কি দেখি। হ্যাঁ মানুষে গাল দিব, গাল দেব না হনো একবার বলি মারহাবা। এই ক্ষেত্রে আমার পরামর্শ, আমার যে সমস্ত মা বোনেরা ব্রু ফ্লাগ করেছেন, আমি যতটুকু আমার বিশ্বাস হয়তো কেউ বেশিরভাগই ইচ্ছা করে করেনি, শাস্তে গিয়েছেন, কেউ একজন করিয়ে দিয়েছে, হয়তো কারো ফাঁদে পড়ে করে ফেলেছে। যদি এমন কেউ থাকেন আমার আওয়াজ শুনছেন, আমি বলবো আপনি প্রথমে আল্লাহর কাছে তওবা করেন, প্রথম কাজ এটা, আল্লাহর কাছে সাহায্য চান, দেখবেন আল্লাহ তাআলা আপনার ব্রুকে আবার কুদরতি ব্যবস্থাপনায় আগের চেয়ে আরো সুন্দর সাজাই দিবে। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট করে বারবার যে কাটতে হবে না। এটা কি তুলতে কি আরাম লাগে না ব্যথা লাগে? এই ব্যথা দিয়ে সুন্দর পাওয়ার দরকার কি? যে ফর্সার ক্রিম আপনি আমি ব্যবহার করি সৌন্দর্যের জন্য, রং ফর্সা হওয়ার জন্য, এই প্রত্যেকটা ক্রিমের মধ্যে কেমিক্যাল আছে না নাই? আমি যুবকের আওয়াজ চাচ্ছি, কেমিক্যাল আছে না নাই? আর সমস্ত জ্ঞানী মানুষ এই কথাই একমত, প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে, একটা ভালো দিক আছে আর একটা ক্ষতির দিক আছে। তো ক্রিমটা দিয়ে সাময়িক সময়ের জন্য কিছুটা ফর্সা দেখাতে তো পারলাম, কিন্তু স্কিনের গোড়ায় গোড়ায় যে ক্রিমগুলো ঢুকলো সেগুলো তো 30, 35, 40 বছর পরে গিয়ে এফেক্ট করা যখন শুরু করবে তখন তার চেহারার আকৃতি ঠিক থাকে না। ক্ষমা করবেন আমাকে, যারা বেশিরভাগ সময় মেকআপের সাথে থাকে, ওই সমস্ত লাইনে যারা থাকে তাদের বৃদ্ধ বয়সের ছবিগুলো একটু দেখে দেখবেন, চেহারার কোনো ঢক ঠিক থাকে না, চামড়ার কোনো ঢক ঠিক থাকে না, কেমন জানি বিদ্যুটে হয়ে যায়। আর সুন্দর যদি হতে চান, ইসলামে কত সুন্দরী ফরমালিন মুক্ত, সাইড এফেক্ট মুক্ত সিস্টেম করে দিয়েছেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে ওযু করতে থাকো, ওযু করতে থাকো, ওযু করতে থাকো, ওযু করতে থাকো, তোমার ভিতরটাও সুন্দর হয়ে যাবে, বাহিরটাও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, যারা ওযু করে তাদের চেহারায় আলাদা একটা মায়া আছে। আপনাদের এলাকায় কিছু মুরব্বি দেখবেন, চেহারা দেখলে কেমন যেন অন্তর থেকে মায়া লাগে, ভালোবাসা লাগে, শ্রদ্ধা লাগে। তো নাতি গিয়ে দাদারে জিজ্ঞেস করে, দাদা তোমার চেহারা দেখতে তো মায়া লাগে, ক্রিম হন্য মাখাও দাও। দাদাই বলে, আমি তো ক্রিম মাখি না রে,
বুড়া মানুষ কি আর ক্রিম মাখবো? কিন্তু চেহারায় এই নূরটা তখন থেকে এসেছে যখন থেকে নবীর প্রেমটা অন্তরে নিয়ে রবের দরবারে নামাজের সিজদা দেওয়া শুরু করেছি দিনের রাতে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ প্রদত্ত, যেটা স্থায়ী। ফিসনো সুবহানাল্লাহ আইনু উনি, এটা আল্লাহ প্রদত্ত স্থায়ী। আর 40-50 হাজার যদি মেকআপ করেন সেটা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা গরম হাল হইতে 1 ঘন্টা অনুটিকে। আমি কি বুঝাতে পারছি কথা? ইসলামে সবকিছুই আছে, আমরা অভাগা দুর্ভাগা, আমরা বেকুব গাদা নেওয়ার মতো নিতে জানি নাই। আওয়াজ দিয়ে বলেন দোষটা কাদের? সবাই মিলে বলেন দোষটা কাদের? ইমানদার ভাই একটু মনোযোগ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করলেন, ফেরেশতারা আপন উত্তর দিয়ে দিল। আল্লাহ পাক বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, বানালেন। বানানোর পর কাকে বানালেন বলেন সবাই? আমরা যেখান থেকে শুরু হযরত আদম আলাইহিস সালাম, বাবা হযরত আদম আলাইহিস সালাম। আদম নবীকে আল্লাহ বানায় রাখলেন। রাখার পরে এবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা আবার আসো, মিটিং আছে। আমি আপনার শুরুটার কথা বলছি, একটু ফিল নিয়ে, একটু অনুভব নিয়ে। ফেরেশতারা আবার আছো, মিটিং আছে। ফেরেশতারা হয় আবার কি বিপদ ফুরি, না হইলো জ্বালা, না হইলো। সেজন্য মনে রাখবেন, সব জায়গায় জানার পরে উত্তর দিতে নেই। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম যখন বসতেন, নবী কোনো কিছু জিজ্ঞেস করলে ওনারা জানা সত্ত্বেও ডাইরেক্ট উত্তর দিতেন না। আদব কি ছিল? আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। জানার পরও উত্তর দিতেন, এটা আদব। এটা কি বলেন? এটা কি? সেজন্য মা বাবা যদি কোনো সময় রাগ করে প্রশ্ন করে জানার পর উত্তর দিয়েন না, এটা বেয়াদবি হয়। অবস্থা পরিবেশ বুঝে কথা বলতে হয়। প্রায় সময় দেখবেন কথা, শব্দ, বাক্য আর বিশেষ করে উপস্থাপনার উপর নির্ভর করে সিচুয়েশন কোন পর্যায়ে যাবে। অনেক সময় আমরা কথা বলার উপস্থাপনটা সুন্দর না হওয়ার কারণে ভালো সময়ও ঝগড়াই লেগে যায়। কখন কোন শব্দ ব্যবহার করতে হবে, কোন শব্দ বাদ দিতে হবে, আমাদের এটা বুঝে আসে না। বলার ধরনও আমাদের ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? যেমন কেমন আছো শব্দটাকে যদি আপনি এভাবে কাউকে বলেন, ভাইয়া কেমন আছেন, মুখে একটু হাসি রাখলেন, উত্তরটা প্রশ্নটা করলেন কেমন আছেন, আপনার হাসি দেখলেও হয়তো ওনার রাগটা একটু থেমে হয়তো একটু পর উত্তরটা দিয়ে দিবে, আসি বলা আসি। আর যদি আপনি আমি প্রশ্নটা কেমন আছেন, এটা তো আর কেমন আছেন তো কেমন আছেন নাই, চলে গেছে ঝগড়ার মধ্যে। আওয়াজ দেন না রে ভাই। তো সেজন্য কথার শব্দ, বাক্য এবং উপস্থাপনের উপর নির্ভর করে পরবর্তী সিচুয়েশন কিরকম হবে। সেজন্য নবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা কথা বলার সময় হাসি মুখে কথা বলার চেষ্টা করিও। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, যে মানুষের মুখে যত হাসি মুখে কথা বলতে পারে পরিবেশ তার তত সুন্দর হয়। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি আপনার জবান দিয়ে রবের প্রশংসা করছেন, প্রায় মাহফিলে গেলে আপনারা আলোচকরা, আলেমরা আপনাদের খেদমতে বলে সুবহানাল্লাহ বলতে, খেয়াল করেছেন? একটু বাবা একটু, আপনি কি বলছেন, কেন বলছেন? মাশাআল্লাহ তো রবের প্রশংসা, সুবহানাল্লাহ কেন? মনে রাখবেন, আমরা সুবহানাল্লাহ বলে অপবিত্র গুনাহগার মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই, রবের পবিত্রতার জিকির করি, রবের পবিত্রতার ঘোষণা করি। আপনার আমার জীবনের একবার সুবহানাল্লাহ বলা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, এই পবিত্রতার বর্ণনা দেওয়া যদি রবের কাছে প্রিয় হয়ে যায়, রব্বুল আলামিন এমন দয়া করবেন, আপনার আমার চোখ পবিত্র বানাই দিবে, জবান পবিত্র বানাই দিবে, শরীর পবিত্র বানাই দিবে, মন পবিত্র বানাই দিবে, এমন ভাবে পবিত্র বানাই দিবে, হায়াতান তাইয়্যিবা, জীবন পুরাটাই পবিত্র বানাই দিবে। সুবহানাল্লাহ। তো যারা পবিত্র হওয়ার নিয়ত আছে, আমরা যেন এই জিকিরটা একটু বেশি বেশি করি। আরেকটু মহব্বতের আওয়াজ।
আল্লাহ আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। একটু মনোযোগ। আল্লাহ তাআলা মিটিং ডাকলেন, মিটিং এর মধ্যে এবার আল্লাহ তাআলা উপস্থাপনা করলেন বিষয়বস্তু। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা মানব জাতি পাঠাতে চাচ্ছি। আল্লাহ পাক বললেন। ফেরেশতারা সেই জায়গায় ওনাদের মন্তব্য উপস্থাপন করলেন। আল্লাহ এমন কাউকে কি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যারা দুনিয়াতে যাবে, মারামারি করবে, ঝগড়া করবে, খুনাখুনি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে? ফেরেশতার বক্তব্য দিয়ে দিল। এবার উত্তরে আপনার আমার রব বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, আমি যা জানি এই সৃষ্টি সম্পর্কে তোমরা তা জানো না। মূল কথা কি দাঁড়ালো? যতই বল আমি বানাবো, সিডেঙ্গে হতারি জিন হবি হ মানে ওয়া সিডেঙ্গে আওয়াজ হন না পরিবে না সুবহানাল্লাহ বে ওরা জিন হবি হ নাই বানাই। এবার আমি আপনাদের একটু খেদমতে মনোযোগ চাচ্ছি। আল্লাহর কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে? আল্লাহর কারো থেকে পরামর্শ নেওয়ার দরকার? আল্লাহ কাউকে জিজ্ঞেস করার দরকার? আল্লাহ আসমান বানালেন, কারো পরামর্শ নেয়নি। জমিন বানালেন, কারো পরামর্শ নেয়নি। জান্নাত বানালেন, কারো পরামর্শ নেয়নি। কিন্তু আপনাকে বানানোর সময় বুঝতেছেন আপনার দামটা কোথায়? আল্লাহ আপনাকে বানানোর সময় পরামর্শ ডাক দিয়েছেন, মিটিং ডাক দিয়েছেন। এবার রব্বুল আলামিন মানব বানানোর সিদ্ধান্ত নিলেন। ফেরেশতা বললেন, আল্লাহ হ বলো, সূর্য যেখানে হয়ে গেছে এই তিনাইতে মানুষ হইতে কতক্ষণ? এত বড় বড় গ্রহ নক্ষত্র হয়ে গিয়েছে, 7 হাতের মানুষ হতে কতক্ষণ? তুমি আদেশ তো করো, আদেশ তো করো, কুন তো বলো, ফায়াকুন হয়ে যাবে। রব্বুল আলামিন বলে ফেরেশতারে, না না না, সমস্ত সৃষ্টি আমি আদেশ দিয়ে বানিয়েছি, এই সৃষ্টিকে আমি আদেশ দিয়ে বানাবো না, আদেশ দিয়ে বানাবো না। বিয়াদাইয়া, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আমি আল্লাহ এই সৃষ্টিকে বানাবো। সুবহানাল্লাহ। সেটা আপনি আরেকটু জোরে বলুন। আল্লাহ পাক বলে যে আদেশ দিয়ে বানাবো না, আমি মায়া করে, আদর করে, মোহাব্বত করে, নিজের কুদরতি সিস্টেম দিয়ে আমার এই মানুষ জাতি যেটা বানাবো সেটার নাকটা আমি আল্লাহ বসাবো, কানটা আমি আল্লাহ বসাবো। সুবহানাল্লাহ একটু বলতে থাকি না? চোখগুলো আমি আল্লাহ দিব, যে আমি আল্লাহ। এখানে পাপড়ি থাকবে যে এগুলো আমি দিব, ভ্রুর ব্যবস্থা আমি করে দিব, এগুলো আমি করব, যে আমি 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 করব, আমি করব, আমি করব, আমি করব, আমি করব, আমি করব। আল্লাহ কেন সবাইরে তো আদেশ দিয়ে বানাইলা? এই এমন কেমন কি আছে এটার মধ্যে? রব্বুল আলামিন বলে, যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি করেছি আমি আল্লাহ, একদিন সেই নবী আসমানের রূপে নয়, জমিনের রূপে নয়, ফেরেশতার রূপে নয়, এই মানবের রূপেই দুনিয়ায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেজন্য মনে রাখবেন, ফেরেশতা সবাই আসলেন। আল্লাহ বলেন, দেখতো কেমন হয়েছে? মানা করছিলি না তোরা? আমি বানাইছি, দেখ। ফেরেশতাদের নজর সর্বপ্রথম যখন আদম নবীর অবয়বের দিকে পড়ে, ফেরেশতারা অপলক নয়নে তাকিয়ে থেকে বলতে থাকে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার দয়ায় দেখেছি জান্নাত কেমন সুন্দর, তোমার দয়ায় দেখেছি জিব্রাইলটা কেমন সুন্দর, কিন্তু আমরা ফেরেশতারা আমাদের জীবনে এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই, আর দেখি নাই। আর সেটা আপনি আল্লাহ তাআলা বড্ড মায়া করে যে সৃষ্টিটা বানিয়েছেন সেটার নাম মানুষ। সৌভাগ্যক্রমে চাওয়া না থাকা সত্ত্বেও, দরখাস্ত না করেও
আপনি আমি আশরাফুল মখলুকাতের দলে চলে এসেছি। সৌভাগ্যের কি শুকরিয়া আপনি আমি আদায় করব বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে গরু ছাগল না বানিয়ে মানুষের দলে তো বানিয়েছেন, আবার সেখানে মুসলমান বানিয়েছেন, আবার সেখানে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে দিয়েছেন। তো সেজন্য একজন আল্লাহ ওয়ালা বলে, দুনিয়াতে তোমাকে আমাকে যে আল্লাহ দয়া করে নবীর উম্মত বানিয়েছেন, এই নিয়ামতটাকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা জীবনের সমস্ত দুঃখ কষ্ট যদি অন্য পাল্লায় রাখা হয়, এই নিয়ামতের সমান হবে না। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের যোগ্যতা বুঝার তৌফিক দান করুন। সব মানুষ আপন আপন জায়গায় নবীর উম্মত, আমরাও হইলাম নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। প্যার সে কহো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন শান, এমন মান, এমন আজমত, এমন সম্মান দান করেছেন, আজকে আপনি জমিন থেকে মুখের আওয়াজ ছাড়া মনে মনে রবের নাম জিকির করছেন, ওইখান থেকে রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। আওয়াজ পৌঁছানোর জন্য তো একটা মাধ্যম লাগে, এখানকার আওয়াজ তো আর আগ্রাবাদ পৌঁছাচ্ছে না, বলেন না ভাইয়া? কিন্তু আপনি এখান থেকে ডাকছেন আল্লাহ, সাথে সাথে আল্লাহ উত্তর দিচ্ছেন আব্দি। আর একটু জোরে। কলে রিং পড়তো মোটামুটি 5-7 সেকেন্ড লাগে। কলে রিং দিলে 5-7 সেকেন্ড, যদি নেটওয়ার্ক ভালো থাকে, আর যদি নেটওয়ার্ক খারাপ থাকে কতবার যে দেওয়া লাগে খবর। তাও তিনি তুললে তারপরে হ্যালো আই হইদি একখানা আইসো না, আর সময় নাই আছে। ফেরেশতা দেখে অবাক, সেই সৃষ্টি আপনি? আল্লাহ তাআলা বলে, বান্দা যা, পাঠাই দিলাম দুনিয়ায়। যখন আপনি দুনিয়াতে চলার পথে দেখেন আপনার পাশে কেউ নাই, কাছে কেউ নাই, তখন আপনার মন বলে আমি তো সবার বিপদে থাকি, আমার বিপদে নেই কেন? আল্লাহ তাআলা বলে, আমি সরাই রেখেছি। আল্লাহ কেন? আমি না ওর বিপদে ছিলাম, আমার বিপদেও থাকবে না? রব বলে যে ওদের বিপদে সাহায্যকারী হিসেবে আমি তোকে পাঠিয়েছি, আর তোর সাহায্য করার জন্য তোর রব আমি আছি। সুবহানাল্লাহ। তোকে যদি ওরা সাহায্য করে ফেলে, ওই সওয়াবটা কেটে যাবে, কাটাকাটি হয়ে যাবে। আমি করেছি তুই করেছস, আমি খাওয়াইছি তুই খাওয়াইছস, শেষ। আমি আল্লাহ তোর এটা কাটাকাটি করতে চাচ্ছি না, সেজন্য তাদেরটা তারা করে যা, সওয়াব তুই পেয়ে যা। করে ফেললে তো কাটাকাটি হবে, তোরটা আমি দিব। তুই একটু কষ্ট করে ধৈর্য ধরে ঈমানটা নিয়ে তুই কবরে আয়, হাসরে আসলে বাকিটা আমি আল্লাহ তোকে বুঝাই দিব। কল্পনার চাইতে বেশি দান করব। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল কারো জিনিস বাকি রাখে না, বলেন না, কারো জিনিস বাকি রাখে থাকায় পড়লে যে মানুষ পাওয়া যায় না, কাছের মানুষ দূরে চলে যায়, এমন পরিস্থিতি আছে কি নাই? অন্যের বিপদ আপনি লাগবেন, আপনাকে কাজে লাগে ঠিকই, কিন্তু আপনার বিপদ আপনি কাউরে পাবেন না, দেখেন। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। গভীর রাত তো প্রেমের সময়, গভীর রাত রবের সাথে রহমতের কানেকশনের সময়, গভীর রাত দোয়া কবুলের সময়, গভীর রাত দুঃখ মোচনের সময়, গভীর রাত রহমত পাওয়ার সময়, গভীর রাত এত চমৎকার সুযোগ জাহান্নামী থেকে জান্নাতে ঘর পাওয়ার সময়। সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়মে রাত যত গভীর হয় সম্পর্ক তত ছিন্ন হয়। দিনের বেলা রাস্তার সাথে গাড়ির চাকার যে সম্পর্কটা ছিল, যে পরিমাণ, এখন চাকার সাথে রাস্তার তেমন সম্পর্ক, ব্যাংকের সাথে সম্পর্ক, সরকারি অফিসের সাথে সম্পর্ক, এমনকি যে চিকিৎসা হঠাৎ করে নেওয়া দরকার সেই মেডিকেলে গিয়েও দেখা যায় ডাক্তার পাওয়া যায় না গভীর রাতে, কল করে। দুনিয়ার সম্পর্ক রাত গভীরের সাথে সাথে এমন দূরত্বে পৌঁছে যায়, স্বামী স্ত্রী এক বিছানায় থাকা সত্ত্বেও যখন স্বামীর চোখে ঘুম নেমে আসে, স্ত্রী যখন ঘুমের জগতে চলে যায়, দুইজনের দেহ এক বেটে থাকা সত্ত্বেও
কেউ কারো কাছে থাকে না, কেউ কারো কাছে থাকে না। ওই একত্রিত থাকা অবস্থায় যদি স্বামীর কোনো ক্ষতি হয়, স্ত্রী ঘুমের মধ্যে থাকবে, না ডাকলে বলতেও পারে না, না ডাকলে খবরও হয় না। কিন্তু পক্ষান্তরে রাত যত গভীর হয়, বান্দার সাথে রবের সম্পর্ক তত মজবুত হয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে এবং আখিরাতের জন্য যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে জেনেছে, তারা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। এই পৃথিবীতে কোনো মানুষ অসুন্দর নাই, সবাই সুন্দর। আপন আপন জায়গায় সবাই সুন্দর, সবাই শ্রেষ্ঠ। আপনার আমার চোখে হয়তো তাকে ল্যাংড়া মনে হতে পারে, গায়ের রং একটু শ্যামলা লাগতে পারে, সেটা আমাদের লাগা। কিন্তু যিনি বানিয়েছেন, ওনার যাকে যেমন দেখতে সুন্দর লেগেছে, উনি তাকে তেমন আকৃতি দিয়েই বানিয়েছে। কোরআনের ভাষায় বলা হচ্ছে আহসানুল খালক, সৃষ্টিতে সব সুন্দর, কিন্তু মানবের মতো সুন্দর শুনি নাই। সুবহানাল্লাহ। ফেয়ার আর লাভলি সারা সুন্দর, মেকআপ সারা সুন্দর। মেকআপ উপরে লাগে, কিন্তু 3 দিন পর হোক আসলটা বাইর হতেই হবে। যেইটা নিয়ে, যে মেকআপ নিয়ে দুনিয়াতে আসছি, সেই আসল মেকআপ নিয়েই কবরে যেতে হবে। আর একটু মহাব্বতের আওয়াজে। সেজন্য সৃষ্টিতে কোনো কাউকে অসুন্দর বলে হেয় করা যাবে, অপমান করা যাবে, কষ্ট দেওয়া যাবে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি দেখতে এমন কেন, তুমি দেখতে এমন কেন, আপনি শুধু উত্তর একটাই দিবেন, আমার বানানেওয়ালার আমাকে যেভাবে দেখতে ভালো লেগেছে, তিনি আমাকে সেভাবেই বানিয়ে দিয়েছেন। আমি সৃষ্টির চোখে সুন্দর থাকতে চাই না, আমি স্রষ্টার চোখে সুন্দর থাকতে চাই। নিজের গঠন দিয়েও সুন্দর থাকতে চাই, নিজের চরিত্র দিয়েও সুন্দর থাকতে চাই, নেক আমল নিয়েও সুন্দর থাকতে চাই। সুবহানাল্লাহ। আপনার আমার স্টুলের আগা থেকে পা পর্যন্ত সমস্ত সেটিং কে করে দিয়েছেন? কার সুন্দর লেগেছে? আপনার নাক এমন কেন, বোসা কেন, লম্বা কেন, সুনকন কেন, এমন কেন? আল্লাহ আপনার চেহারার জন্য যে নাক পছন্দ করছে সেটাই। এবার বুঝতে পেরেছেন কেন চেহারা বিকৃত করা নিষেধ? চুল কাটতে কোনো মানা, কিন্তু ব্রু কাটতে, চুল কাটতে কোনো মানা, পশম কাটতে মানা, পশম কাটতে মানা, পশম কাটতে মানা, হাতের পশম কাটতে মানা, পায়ের পশম কাটতে মানা, ব্রো কাটতে মানা। কেন? একটু খেয়াল করবেন, চুল যখন আপনি কাটেন, না কাটেন, চুল বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, কাটেন আর না কাটেন বাড়বে। কিন্তু ব্রু এভাবে বাড়ে না। যেই দিন ব্রুতে হাত লাগাবেন, এর পরের মাস থেকে আচ্ছা ইন অনেক গরজ যাই এর যায় আজিবে তো বুঝো বুঝো আর ভাই কল হদায় হতা তো বুঝির কিন্তু নাই দাও জানি হ্যাঁ কেন জানি হাত তো হনদিন ব্রু ন হাডি জিবে হাডি বেতে না জানে তুই বেতে কেন ফুজর করিবেন। যারা ব্রু তাত লাগাই প্রত্যেক মাসে 3 মাসে ব্রু ফ্ল্যাগ গরম পড়ে না, মরদ ফকল তুমি গরম পড়ে না, যারা গরম ইতার তুমি গরম পড়ে না क्या अल्लाह दात का लगा ली आई तो बुझी शुनी दिलाम। कारो ब्रू देखबेन एखाने एसे शेष, कारो ब्रू देखबेन एखाने जोड़ा, आबार कारो ब्रू देखबेन एखाने घन जोड़ा, कारो ब्रूर मध्य एकटू पातला, कारो ब्रूर मध्य एकटू घन। आपनार এই ব্রুটা ধরে দেখেন সফট নরম, ধরে দেখেন দেখেন শক্ত না নরম। যারা ব্রু ফ্ল্যাগ করে তাদের এখানে একটু দৌড়ে দেখেন কিরে নরম জায়গা শক্ত হলো কেন? রব বলে যে হাত লাগালি কেন, হাত লাগালি কেন? প্রত্যেক মাসে বাড়িব দিয়া ঘাটবু তো এতে করোনাকালীন যাতে বেগিন বন্ধ গি তো বজনে আন্দোলন করছি সরকার বেগিন বন্ধ রেখে বালা হতা আল্লাহর গান কুলি দ বুড়ো তো জঙ্গল হয়ে যার গো। ওয়া যুবক কল ফেসবুক তুই না নো এই জন্য মাতে হন আওয়াজ আল্লাহর কলি বেলা আন্দোলন আমার মা সাংবাদিক তুই বই দেখি জানা দিতে হাতে খেয়াল ন ঘরে দেমাই যাবে হত বড় সাংবাদিক। আল্লাহু আকবার। এই বয়সের মধ্যে আরারা তো মোবাইল দিলে জানা জোড়া দিন হইতো ইয়ারা সামনে মোবাইলে বই থেকে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন।
আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি? বেশিক্ষণ করবো না ইনশাল্লাহ, 5-10 মিনিট, তারপরে শেষ কি দেখি। হ্যাঁ, মানুষে গাল দিব, গাল দিব না হনো, একবার বলি মারহাবা। এই ক্ষেত্রে আমার পরামর্শ, আমার যে সমস্ত মা বোনেরা ব্রু প্লাগ করেছেন, আমি যতটুকু আমার বিশ্বাস, হয়তো কেউ বেশিরভাগই ইচ্ছা করে করেনি, শাস্তে গিয়েছেন, কেউ একজন করিয়ে দিয়েছে, হয়তো কারো ফাঁদে পড়ে করে ফেলেছে। যদি এমন কেউ থাকেন, আমার আওয়াজ শুনছেন, আমি বলবো আপনি প্রথমে আল্লাহর কাছে তওবা করেন। প্রথম কাজ এটা, আল্লাহর কাছে সাহায্য চান, দেখবেন আল্লাহ তাআলা আপনার ভ্রুকে আবার কুদরতি ব্যবস্থাপনায় আগের চেয়ে আরো সুন্দর সাজায় দিবে। সুবহানাল্লাহ। আপনার আর কষ্ট করে বারবার যে কাটতে হবে না। এটা কি তুলতে কি আরাম লাগে না ব্যথা লাগে? এই ব্যথা দিয়ে সুন্দর পাওয়ার দরকার কি? যে ফর্সার ক্রিম আপনি আমি ব্যবহার করি সৌন্দর্যের জন্য, রং ফর্সা হওয়ার জন্য, এই প্রত্যেকটা ক্রিমের মধ্যে কেমিক্যাল আছে না নাই? আমি যুবকের আওয়াজ চাচ্ছি, কেমিক্যাল আছে না নাই? আর সমস্ত জ্ঞানী মানুষ এই কথাই একমত, প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে, একটা ভালো দিক আছে আর একটা ক্ষতির দিক আছে। তো ক্রিমটা দিয়ে সাময়িক সময়ের জন্য কিছুটা ফর্সা দেখাতে তো পারলাম, কিন্তু স্কিনের গোড়ায় গোড়ায় যে ক্রিমগুলো ঢুকলো, সেগুলো তো 30, 35, 40 বছর পরে গিয়ে এফেক্ট করা যখন শুরু করবে, তখন তার চেহারার আকৃতি ঠিক থাকে না। ক্ষমা করবেন আমাকে, যারা বেশিরভাগ সময় মেকআপের সাথে থাকে, ওই সমস্ত লাইনে যারা থাকে, তাদের বৃদ্ধ বয়সের ছবিগুলো একটু দেখে দেখবেন, চেহারার কোনো ঢক ঠিক থাকে না, চামড়ার কোনো ঢক ঠিক থাকে না, কেমন জানি বিদ্যুটে হয়ে যায়। আর সুন্দর যদি হতে চান, ইসলামে কত সুন্দরীন ফরমালিন মুক্ত, সাইড এফেক্ট মুক্ত সিস্টেম করে দিয়েছেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে ওযু করতে থাকো, ওযু করতে থাকো, ওযু করতে থাকো, ওযু করতে থাকো, তোমার ভিতরটাও সুন্দর হয়ে যাবে, বাহিরটাও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, যারা ওযু করে তাদের চেহারায় আলাদা একটা মায়া আছে। আপনাদের এলাকায় কিছু মুরব্বি দেখবেন, চেহারা দেখলে কেমন যেন অন্তর থেকে মায়া লাগে, ভালোবাসা লাগে, শ্রদ্ধা লাগে। তো নাতি গিয়ে দাদারে জিজ্ঞেস করে, দাদা তোমার চেহারা দেখতে তো মায়া লাগে, ক্রিম হন্য মাখো। দাদাই বলে, আমি তো ক্রিম মাখি না রে, বুড়া মানুষ কি আর ক্রিম মাখবো? কিন্তু চেহারায় এই নূরটা তখন থেকে এসেছে যখন থেকে নবীর প্রেমটা অন্তরে নিয়ে রবের দরবারে নামাজের সিজদা দেওয়া শুরু করেছি দিনের রাতে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ প্রদত্ত, যেটা স্থায়ী। ফিসনো সুবহানাল্লাহ আইনুনি, এটা আল্লাহ প্রদত্ত স্থায়ী। আর 40-50 হাজার যদি মেকআপও করেন, সেটা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা গরম হাল হইতে 1 ঘন্টা অনুটিকে। আমি কি বুঝাতে পারছি কথা? ইসলামে সবকিছুই আছে, আমরা অভাগা দুর্ভাগা, আমরা বেকুব গাদা নেওয়ার মতো নিতে জানি নাই। আওয়াজ দিয়ে বলেন, দোষটা কাদের? সবাই মিলে বলেন, দোষটা কাদের? ইমানদার ভাই একটু মনোযোগ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করলেন, ফেরেশতারা আপন উত্তর দিয়ে দিল। আল্লাহ পাক বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। বানালেন। বানানোর পর কাকে বানালেন? বলেন সবাই। আমরা যেখান থেকে শুরু, হযরত আদম আলাইহিস সালাম, বাবা হযরত আদম আলাইহিস সালাম। আদম নবীকে আল্লাহ বানায় রাখলেন। রাখার পরে এবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা আবার আসো, মিটিং আছে। আমি আপনার শুরুটার কথা বলছি, একটু ফিল নিয়ে, একটু অনুভব নিয়ে। ফেরেশতারা আবার আছো, মিটিং আছে। ফেরেশতারা হয় আবার কি বিপদত পড়ি, না হইলো জ্বালা, না হইলো। সেজন্য মনে রাখবেন, সব জায়গায় জানার পরে উত্তর দিতে নেই। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম যখন বসতেন, নবী কোনো কিছু জিজ্ঞেস করলে ওনারা জানা সত্ত্বেও ডাইরেক্ট উত্তর দিতেন না। আদব কি ছিল? আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। জানার পরও উত্তর দিতেন, এটা আদব। এটা কি বলেন, এটা কি? সেজন্য মা বাবা যদি কোনো সময় রাগ করে প্রশ্ন করে, জানার পর উত্তর দিয়েন না, এটা বেয়াদবি হয়। অবস্থা পরিবেশ বুঝে কথা বলতে হয়। প্রায় সময় দেখবেন
কথা, শব্দ, বাক্য আর বিশেষ করে উপস্থাপনার উপর নির্ভর করে সিচুয়েশন কোন পর্যায়ে যাবে। অনেক সময় আমরা কথা বলার উপস্থাপনটা সুন্দর না হওয়ার কারণে ভালো সময়ও ঝগড়াই লেগে যায়। কখন কোন শব্দ ব্যবহার করতে হবে, কোন শব্দ বাদ দিতে হবে আমাদের এটা বুঝে আসে না। বলার ধরনও আমাদের ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? যেমন কেমন আছো শব্দটাকে যদি আপনি এভাবে কাউকে বলেন, ভাইয়া কেমন আছেন, মুখে একটু হাসি রাখলেন, উত্তরটা প্রশ্নটা করলেন কেমন আছেন, আপনার হাসি দেখলেও হয়তো ওনার রাগটা একটু থেমে হয়তো একটু পর উত্তরটা দিয়ে দিবে, আসি বলা আসি। আর যদি আপনি আমি প্রশ্নটা কেমন আছেন, এটা তো আর কেমন আছেন তো কেমন আছেন নাই, চলে গেছে ঝগড়ার মধ্যে। আওয়াজ দেন না রে ভাই। তো সেজন্য কথার শব্দ, বাক্য এবং উপস্থাপনের উপর নির্ভর করে পরবর্তী সিচুয়েশন কি রকম হবে। সেজন্য নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তোমরা কথা বলার সময় হাসি মুখে কথা বলার চেষ্টা করিও। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে যে মানুষের মুখে যত হাসি মুখে কথা বলতে পারে পরিবেশ তার তত সুন্দর হয়। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি আপনার জবান দিয়ে রবের প্রশংসা করছেন, প্রায় মাহফিলে গেলে আপনারা আলোচকরা, আলেমরা আপনাদের খেদমতে বলে সুবহানাল্লাহ বলতে, খেয়াল করেছেন? একটু বাবা বাবা একটু, আপনি কি বলছেন, কেন বলছেন? মাশাআল্লাহ তো রবের প্রশংসা, সুবহানাল্লাহ কেন? মনে রাখবেন, আমরা সুবহানাল্লাহ বলে অপবিত্র গুনাহগার মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই, রবের পবিত্রতার জিকির করি, রবের পবিত্রতার ঘোষণা করি। আপনার আমার জীবনের একবার সুবহানাল্লাহ বলা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, এই পবিত্রতার বর্ণনা দেওয়া যদি রবের কাছে প্রিয় হয়ে যায়, রব্বুল আলামিন এমন দয়া করবেন, আপনার আমার চোখ পবিত্র বানাই দিবে, জবান পবিত্র বানাই দিবে, শরীর পবিত্র বানাই দিবে, মন পবিত্র বানাই দিবে, এমন ভাবে পবিত্র বানাই দিবে, হায়াতান তাইয়্যিবা, জীবন পুরাটাই পবিত্র বানাই দিবে। সুবহানাল্লাহ। তো যারা পবিত্র হওয়ার নিয়ত আছে, আমরা যেন এই জিকিরটা একটু বেশি বেশি করি। আরেকটু মহব্বতের আওয়াজ। আল্লাহ আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। একটু মনোযোগ। আল্লাহ তাআলা মিটিং ডাকলেন, মিটিং এর মধ্যে এবার আল্লাহ তাআলা উপস্থাপনা করলেন বিষয়বস্তু, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা মানব জাতি পাঠাতে চাচ্ছি। আল্লাহ পাক বললেন। ফেরেশতারা সেই জায়গায় ওনাদের মন্তব্য উপস্থাপন করলেন। আল্লাহ এমন কাউকে কি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যারা দুনিয়াতে যাবে, মারামারি করবে, ঝগড়া করবে, খুনাখুনি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে? ফেরেশতারা ফেরেশতার বক্তব্য দিয়ে দিল। এবার উত্তরে আপনার আমার রব বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি এই সৃষ্টি সম্পর্কে তোমরা তা জানো না। মূল কথা কি দাঁড়ালো? যতই বল আমি বানাবো, সিডেঙ্গে হতারি জিন হবি হ মানে ওয়া সিডেঙ্গে আওয়াজ হন্ন করিবে না সুবহানাল্লাহ বে ওরা জিন হবি হ নাই বানাই। এবার আমি আপনাদের একটু খেদমতে মনোযোগ চাচ্ছি। আল্লাহর কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে? আল্লাহর কারো থেকে পরামর্শ নেওয়ার দরকার? আল্লাহ কাউকে জিজ্ঞেস করার দরকার? আল্লাহ আসমান বানালেন, কারো পরামর্শ নেয়নি। জমিন বানালেন, কারো পরামর্শ নেয়নি। জান্নাত বানালেন, কারো পরামর্শ নেয়নি। কিন্তু আপনাকে বানানোর সময় বুঝতেছেন আপনার দামটা কোথায়? আল্লাহ আপনাকে বানানোর সময় পরামর্শ ডাক দিয়েছেন, মিটিং ডাক দিয়েছেন। এবার রব্বুল আলামিন মানব বানানোর সিদ্ধান্ত নিলেন। ফেরেশতা বললেন, আল্লাহ হ বলো। সূর্য যেখানে হয়ে গেছে, এই তিনাইতে মানুষ হইতে কতক্ষণ? এত বড় বড় গ্রহ নক্ষত্র হয়ে গিয়েছে, 7 হাতের মানুষ হতে কতক্ষণ? তুমি আদেশ তো করো, আদেশ তো করো, কুন তো বলো, ফায়াকুন হয়ে যাবে। রব্বুল আলামিন বলে ফেরেশতারে
না না না, সমস্ত সৃষ্টি আমি আদেশ দিয়ে বানিয়েছি, এই সৃষ্টিকে আমি আদেশ দিয়ে বানাবো না, আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আমি আল্লাহ এই সৃষ্টিকে বানাবো। সেটা আপনি আরেকটু জোরে বলুন। আল্লাহ পাক বলে যে আদেশ দিয়ে বানাবো না, আমি মায়া করে, আদর করে, মোহাব্বত করে, নিজের কুদরতি সিস্টেম দিয়ে আমার এই মানুষ জাতি যেটা বানাবো সেটার নাকটা আমি আল্লাহ বসাবো, কানটা আমি আল্লাহ বসাবো। সুবহানাল্লাহ একটু বলতে থাকি না? চোখগুলো আমি আল্লাহ দিব, যে আমি আল্লাহ। এখানে পাপড়ি থাকবে যে এগুলো আমি দিব, ভ্রুর ব্যবস্থা আমি করে দিব, এগুলো আমি করব, যে আমি 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 করব, আমি করব, আমি করব, আমি করব, আমি করব, আমি করব। আল্লাহ কেন সবাইরে তো আদেশ দিয়ে বানাইলা? এই এমন কেমন কি আছে এটার মধ্যে? রব্বুল আলামিন বলে যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি করেছি আমি আল্লাহ, একদিন সেই নবী আসমানের রূপে নয়, জমিনের রূপে নয়, ফেরেশতার রূপে নয়, এই মানবের রূপেই দুনিয়ায় যাবে। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, ফেরেশতা সবাই আসলেন, আল্লাহ বলেন দেখতো কেমন হয়েছে। মানা করছিলি না তোরা? আমি বানাইছি, দেখ। ফেরেশতাদের নজর সর্বপ্রথম যখন আদম নবীর অবয়বের দিকে পড়ে, ফেরেশতারা অপলক নয়নে তাকিয়ে থেকে বলতে থাকে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ তোমার দয়ায় দেখেছি জান্নাত কেমন সুন্দর, তোমার দয়ায় দেখেছি জিব্রাইলটা কেমন সুন্দর, কিন্তু আমরা ফেরেশতারা আমাদের জীবনে এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই, আর দেখি নাই। আর সেটা আপনি আল্লাহ তাআলা বড্ড মায়া করে যে সৃষ্টিটা বানিয়েছেন সেটার নাম মানুষ। সৌভাগ্যক্রমে চাওয়া না থাকা সত্ত্বেও, দরখাস্ত না করেও আপনি আমি আশরাফুল মখলুকাতের দলে চলে এসেছি। সৌভাগ্যের কি শুকরিয়া আপনি আমি আদায় করব বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে গরু ছাগল না আমার বানিয়ে মানুষের দলে তো বানিয়েছেন, আবার সেখানে মুসলমান বানিয়েছেন, আবার সেখানে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে দিয়েছেন। তো সেই জন্য একজন আল্লাহ ওয়ালা বলে, দুনিয়াতে তোমাকে আমাকে যে আল্লাহ দয়া করে নবীর উম্মত বানিয়েছেন, এই নিয়ামতটাকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা জীবনের সমস্ত দুঃখ কষ্ট যদি অন্য পাল্লায় রাখা হয়, এই নিয়ামতের সমান হবে না, হবে না, হবে না। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের যোগ্যতা বুঝার তৌফিক দান করুন। সব মানুষ আপন আপন জায়গায় নবীর উম্মত, আমরাও হইলাম নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। প্যার সে কহো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন শান, এমন মান, এমন আজমত, এমন সম্মান দান করেছেন, আজকে আপনি জমিন থেকে মুখের আওয়াজ ছাড়া মনে মনে রবের নাম জিকির করছেন, ওইখান থেকে রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। আওয়াজ পৌঁছানোর জন্য তো একটা মাধ্যম লাগে, এখানকার আওয়াজ তো আর আগ্রাবাদ পৌঁছাচ্ছে না, বলেন না ভাইয়া? কিন্তু আপনি এখান থেকে ডাকছেন আল্লাহ, সাথে সাথে আল্লাহ উত্তর দিচ্ছেন আব্দি। আর একটু জোরে। কলে রিং পড়তো মোটামুটি 5-7 সেকেন্ড লাগে, কলে রিং দিলে 5-7 সেকেন্ড, যদি নেটওয়ার্ক ভালো থাকে। আর যদি নেটওয়ার্ক খারাপ থাকে কতবার যে দেওয়া লাগে খবর। তাও তিনি তুললে তারপরে হ্যালো আয় হইদি একখানা আইসো না, আর সময় নাই,
আছে? ফেরেশতা দেখে অবাক, সেই সৃষ্টি আপনি? আল্লাহ তাআলা বলে, বান্দা যা, পাঠাই দিলাম দুনিয়ায়।